তো ডিসাইড হয়ে গেছে 2nd জুন ওয়েম্বলিতে কারা কারা খেলবে। এটাই হওয়ার ছিল, রিয়াল মাদ্রিদ আর বার্সা ডটমুন্ড দুটো সেমিফাইনালের নিয়ে কথা বলবো। প্রথমে আসি প্যারিস সান জার্মান অ্যান্ড অফকোর্স বার্সা ডটমুন্ড। তো বার্সা ডটমুন্ড 100% দিয়েছে, সেই নিয়ে কিছু বলার নেই, কোনো সন্দেহ নেই। এবং বার্সা ডটমুন্ডে বিশেষ করে ডিফেন্স, হামাস গোলও করেছে এবং সব থেকে বড় কথা গোলের সাথে সাথে সে পুরো ডিফেন্সটাকে সামলিয়েছে। প্রায় লাস্ট মিনিটের মাথায় এসে গোল হয়েছে, এমন কিছু প্রথমে দিকে গোল হয়ে যায়নি, লাস্ট মিনিটের মাথায় গোল হয়েছে। এবং হ্যাঁ, আমরা এমবাপের তরফ থেকে, ডেম্বেলের তরফ থেকে 2-4টে অ্যাটাক দেখতে পেয়েছি, কিন্তু সেটা সম্পূর্ণভাবে ডিক্লাইন, তোমরা যাই করো, রিফিউজ করে দেওয়া হয়েছে বার্সা ডটমুন্ডের কাছ থেকে। এবং এক্সপেক্টেড ছিল পিএসজি যদি কোনোভাবে উঠে যেত চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে, তো আমি অবাক হতাম, প্রচণ্ড অবাক হতাম। এটা এক্সপেক্টেড ছিল আমাদের, বার্সা ডটমুন্ড উঠবে। রুইস কি পারবে চ্যাম্পিয়ন্স লিগ নিতে? তার সেকেন্ড টাইম, আই থিঙ্ক ফার্স্ট টাইম সেবারেও ছিল 2013-তে, আমরা যখন ওয়েমলিতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছিলাম এগেনস্ট বায়ার্ন মিউনিক। তো এই হলো প্রথম সেমিফাইনালের কথা। আমি হ্যাপি ফর বার্সা ডটমুন্ড এবং প্রথম থেকেই চাইছিলাম আমি বার্সা ডটমুন্ড উঠুক। এবং আমি আগের ভিডিওতেই অনেকবারই বলেছি, যদি একমাত্র রিয়াল মাদ্রিদকে কেউ আটকাতে পারে ইউফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে, তাতে 15তম টাইটেল থেকে, তাহলে সেটা একমাত্র বার্সা ডটমুন্ড। তো এরপরে সেই রিয়াল মাদ্রিদের গেমটাতে, হ্যাঁ রে, বায়ার্ন মিউনিক তো মানে ভাই ঠিক ছিল, সবই ঠিক ছিল, ঠিকঠাক খেললি, আলফানসোতে গোলও করে দিল তোর জন্য। তারপরেও এরকম কে করে? ওই মোমেন্টে ওই 3টে সাবস্টিটিউট করার কি দরকার ছিল? কোনো দরকার ছিল? কি বলবো? আরে ভাই, মানে 3-2 লিড ছিল, এগ্রিগেটে কথা বলছি আমি, 3-2 লিড ছিল, বেশি টাইমও বাকি ছিল না, লাস্ট মোমেন্টে দুটো গোল খেলি, লাস্ট মোমেন্টে। এবং লাস্ট গোলটা অফসাইড ছিল কি ছিল না সেই বিতর্কে আমি যাব না, সেই বিতর্ক করতে আমি আসিনি। বাট এটা আমি বলবো যে জেতা উচিত ছিল, জেতা ম্যাচ ছিল, সত্যি বলতে জেতা ম্যাচ ছিল বায়ার্ন মিউনিকের জন্য। বায়ার্ন মিউনিক লাইক, তুলে দিলাম তোমাকে আমাদের দৌড় এত দূর অবধি, আমরা আর পাচ্ছি না। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল অবধি আমরা প্রত্যেকবার আসি এবং ফিরে যাই, তোমরা এগিয়ে যাও, তোমরা তোমাদের 15তম টাইটেল নিয়ে যাও। ঠিক আছে, তাই হবে। কিন্তু আমি আবারও বলছি, আমার এখনও কেন জানি না মনে হচ্ছে যে রিয়াল মাদ্রিদকে বার্সা ডটমুন্ড আটকে দেবে, কোনো না কোনোভাবে আটকে দেবে। এবং আমরা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ওয়ান অফ দ্য বেস্ট ফাইনাল দেখতে চলেছি 2nd জুন। তৈরি থেকো সবাই, যে আর একবার সোনি লিভের পর্দায় এই সিজনের লাস্ট চ্যাম্পিয়ন্স লিগের খেলা ফাইনাল ডিসাইড হয়ে গেছে, রিয়াল মাদ্রিদ বনাম বার্সা ডটমুন্ড, ওয়েমলি, 2nd জুন at 12:30 AM। সবাই অবশ্যই তৈরি থেকো। অ্যাজ এ বার্সেলোনা ফ্যান তোমরা সবাই জানো আমি কাকে সাপোর্ট করছি, তোমরা কাকে সাপোর্ট করছো প্লিজ কমেন্টে লিখে জানাও। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবে এবং প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও।